আজকে সকালবেলা একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আসলে ইচ্ছা করেই করেছিলাম। গতকাল রাতে আমার ভাইঝিরা মেসেজ করেছিল যে ওরা এসেছে আমাকে যাওয়ার জন্য। তো আমি প্রথমে না করেছিলাম। তো আজকে সকাল পর্যন্তও ঠিকঠাক ডিসিশন নিতে পারছিলাম না, যাব কি যাব না। তাই রান্নাটা করেই নিয়েছিলাম। আসলে সবার জন্যই রান্না করেছিলাম, যে আমি এখানে যাব বলে না, তবে ইচ্ছা ছিল কোথাও একটা মনের কোণে। তাই রান্নাটা হয়েও গিয়েছিল। আর আরেকটা ইচ্ছা কী বলো তো, ভগবানের ইচ্ছা ছাড়া তো হয় না। তাই ভগবানের ইচ্ছাটাও দেখলাম আছে, তাই পারমিশন পেয়েও গেলাম, রান্নাটাও করে ফেললাম। করে এই তো দেখো সিধুকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অপেক্ষা করছিলাম আমার বর্মশাইয়ের জন্য। বর্মশাই একটুখানি আমার মামা শ্বশুরের বাড়ির ওদিকে গেছে, তো ওই জন্য আমরা রাস্তায় এসে মায়ের বেটায় আর কি একটুখানি অপেক্ষা করছিলাম। তো বর্মশাই তো চলে এসেছে। আর এই দেখো আমরা একটা শর্টকাট রাস্তা ধরেছি, কারণ এখন এই রাস্তাটা দিয়ে মানে মেন রাস্তা দিয়ে যে দিতে আসি আর কি, খুব ভিড়। তো বর্মশাইকে বললাম চলো একটু মাঠের রাস্তাটা দিয়েই যাই, ভালো লাগবে দেখতে। আর এখন তো শীতকালের সময়, তো মাঠে এখন কপি চাষ হচ্ছে, আলু বসানো হচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে মাঠটা, তাই না? দেখো পরিবেশ তোমাকে সবসময় টানে, মাঠের এই পরিবেশ বা প্রকৃতির এই সৌন্দর্য। তো সেটা দেখতে দেখতেই চললাম বাপের বাড়ি। তো রাস্তাটা এখনও কাঁচা আছে, তো এই রাস্তাটা খুব একটা চওড়া ছিল না, মোটামুটি এখন চওড়া হয়েছে। তো বেশ ভালোই যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, তবে একটু এখন পুরো তো কমপ্লিট হয়নি, তাই একটু আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম। আর এই তো দেখো ফাইনালি চলে এসেছি আমার দাদার বাড়ি। তো সিধু এসেই বেল বাজালো, আর এখানে দেখো আমার ভাইজিরা গেট খুলে দিল। জয় সাই বাবা। অন্ধকার লাগছে। যত যাই হোক, মেয়েদের কাছে তার বাবার বাড়ি দাদার বাড়ি যাই বলো না কেন একটা দুর্বলতার জায়গা। যেটাই দাদার বাড়ি সেটাই বাবার বাড়ি। তো আসলে একটুখানি মনের মধ্যে কোথাও একটু কষ্ট হয়, এখন আর এসে বাবাকে দেখতে পাই না। তো যাই হোক, বর্মশাই আমাকে দিয়ে বেরিয়ে গেল। আর এখানে রান্নাবান্না বৌদি শুরু করে দিয়েছে। এই তো দেখো আজকে হবে মটন, যেহেতু বৌদি 2 জামাই আসবে, আর আমরাও চলে এসেছি ভাগ বসাতে। আর এখানে মটনটা দেখো আগে থাকতে ম্যারিনেট করা আছে, তারপরে ওখানে বৌদি প্রেসারের মধ্যে আর কি করবে। তো প্রেসারের মধ্যেই মশলা যা কিছু আছে সেগুলো আর কি এবার কষানো হচ্ছে। ছোট ভাই প্রচুর আগ্রহ, স্নান হয়ে গেছে। তারপরে চলে এলো আমাদের ছোট জামাই অমিত, আর ছোটদের জন্য পেস্ট্রি এনেছে। এই তো দেখো খুব সুন্দর। বাহ, সুন্দর হয়েছে। আর এখানে ঋতুরানী বাবা মানা এইদিকে খাতাটা খুব সুন্দর এঁকেছে, সেটাই আমরা দেখছিলাম। সিধু মামা ফোন নিয়ে বসে পড়েছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, প্র্যাকটিস করবে, সিধু মামার মতো নয়। শুধু এই বক্সে ভর, বক্সে ধর, ধরে রাখ ধরে রাখ। তো এখানে আমার নাতনিদের সাথে ভীষণ মজা হলো, নাচা গানা হলো। তো এবার তো খিদে পেয়েছে, খেতে হবে, তো তার জন্যই দেখো ওখানে তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার দাদা কলা পাতা কাটতে এসেছে। আর আমাদের মটন হলেই একটা জিনিসই মাথায় কাজ করে, সেটা হচ্ছে কলা পাতায় ভাত খেতে হবে। সত্যি কলা পাতায় না ভাত খেলে না খিচুড়ি বলো মটন বলো ঠিক জমে না। তো এখানেই দেখে শুনি খুঁজে পেতে দাদা কলা পাতা কেটে
আর কি কেটে নিচ্ছে। কি সুন্দর ব্যাপার না বলো বন্ধুরা। ভাবলাম কলা পাতায় ভাত খাবো, আর এখানে দেখো আমার দাদা কি সুন্দর খুঁজে খুঁজে কলা পাতা কেটে নিচ্ছে, একদম টাটকা সতেজ পাতা। সবাই ভাবে তোরই বিয়ে, এই বাড়িতে আর কারোর বিয়ে নেই। আর এখানে দেখছো আমার ছোটদার ছেলে সায়ন কুমারের এখন বিয়ের শখ হয়েছে, তাই সানাই বাজিয়ে সবাইকে কনফিউজ করছে আর সবাইকে ডেমো দিচ্ছে যে ওর খুব শীঘ্রই বিয়ে হবে। তো অনেক আনন্দ, অনেক মজা হলো। তো ফাইনালি তো এবার খেতে বসতে হবে। তার জন্য দেখো এখানে স্যালাড কেটে রেডি করে ফেলেছে আমার বৌদি। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু আছে, একটু ধনেপাতাও দেখছি মনে হয় আছে। আর এদিকে কলা পাতার মধ্যে ভাত বেড়ে দিচ্ছে আমার ভাইজি। প্রথমে আমার জামাইরা বসবে, মানে ভাইজির হাজব্যান্ডরা, তারপরেই এক এক করে আমরা সবাই বসবো। আর এখানে 3 জনের পাতা পাড়া হয়েছে, কিন্তু দাদা নিচে বসতে পারবে না, হাঁটুতে একটু ব্যথা আছে বলে, তাই জন্য আর কি ওটাকে আবার উঠিয়ে নিয়ে যাওয়া হবে টিভির ঘরে, যেখানে খাবার টেবিল আছে। আর ওইখানে দেখতে পাচ্ছি একটু তরকারি দিচ্ছে, তরকারিটা আমি এনেছি। বললাম না আসবো কি আসবো না, একটু ঠিক ছিল না। তো সকালে আমি তেতো তরকারি করেছিলাম অনেকটাই, তো বৌদিকে বললাম নিয়ে যাব, তো বৌদি বললো নিয়ে আয় তাহলে, নাহলে বৌদি একটু তরকারি করতো, সেটা আর করতে হলো না, আমি নিয়ে এলাম আর কি, ওইটাতেই হয়ে গেল। আর কিছু ভাজাভুজি হয়েছিল। আর এখানে দেখো জমিয়ে খাওয়া দাওয়া করছে মামা ভাগ্নেতে। তো মামা বাবু আর ভাগ্নে বাবু বসেছে, আর কত বড় পাতায় ভাত নিয়েছে দেখো আমাদের সিধু বাবু। পাতাগুলো দেখেই ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি বসে পড়ি। আমার এই কলা পাতায় ভাত খেতে খুব ভালো লাগে। দেখবে বন্ধুরা, কলা পাতার মধ্যে না ভাত খেলে একটা যে একটা সুঘ্রাণ বেরোয়, সেটা কিন্তু খুব সুন্দর, মানে খাবারের সাথে অ্যাবজর্ব হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে আর কি খাবারের। মানে কি বলবো, একটা অন্যরকমই লাগে খেতে, কলা পাতায় ভাত খেতে। তো ছেলেদের তো খাওয়া কমপ্লিট, এবার আমরা মেয়েগুলো বসেছি, 2 ভাইঝি, আমি আর বৌদি। তো আমাদের মেয়েদের খেতে খেতে যত রাজ্যের গল্প শুরু হয়, আর খেতে অনেকটা টাইম লাগে, আর ভালোও লাগে। বাড়িতে নিজের কি বলতো একটা তাড়া থাকে, বা নিজের মতো করে খেলাম উঠে পড়লাম, কিন্তু কারো বাড়িতে গেলে সবাই মিলে এভাবে একসাথে খেতে বসলে একটু আড্ডা, একটু গল্প তো হয়, সবই হলো, আনন্দ হলো। একটা বেলার জন্য এলেও বেশ ভালো লাগলো, আনন্দ করলাম, মজা করলাম, নাতনিদের সাথে নাচ করলাম, সবই ঠিক আছে। কিন্তু মনের কোণে কোথাও না কোথাও একটু তো কষ্ট হচ্ছে, কারণ ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বাপি আর ওই ঘরে নেই, বাপির খাবারটার বৌদি ও ঘরে দিতে যাবে না, একবার বাপি দেখতেও আসবে না আমরা কি করছি না করছি। খুব মিস করি বাপি তোমায়, তোমাকে বলা হয়তো সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া তো জমিয়ে করলাম, আর তারপরে দুপুরে একটুখানি শুয়ে রেস্ট করেছি, ঘুমাইনি কেউ আমরা। আবারও প্ল্যান হলো বিকালে চিকেন হবে, কারণ মটনটা অতগুলো মানুষ অল্পই, মানে অল্প অল্পই খেয়েছি, আর চিকেনটা আমার তরফ থেকে হবে। তো আমার বড়মশাইকে ফোন করলাম, চিকেনের কথা বললাম, তো চিকেনটা পাঠিয়ে দেবে। আর এখানে আমি প্ল্যান করলাম যে সমস্ত মশলা আমি বেটে, আর যে জিরে মৌরি এগুলো থাকে এগুলোকে গুঁড়ো করে একটু অন্য ফ্লেভার আনার চেষ্টা করব। তাই জন্য ওখানে দেখো আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম এগুলোকে বেটে নিচ্ছি, ধনে পাতা আর টমেটো আর পেঁয়াজকে সেদ্ধ করে নেব, দিয়ে টমেটোটাকে পেস্ট করব, আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, মানে সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে, যাতে কাঁচা পেঁয়াজের যে গন্ধটা সেটা না লাগে। আর বৌদি বললো আদা রসুন তো অনেকটা মানে রেডি করা হয়েছে, সেটা পেস্ট করা হবে, তো কাঁচা আদা রসুনটাকেই খালি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হবে। তো এই তো দেখো মোটামুটি আমার বাটাবাটি কমপ্লিট, আর বৌদিদের শিলটা একটু ধার কম আছে। আর এই দেখো সেই গুঁড়ো মশলাটা, এতে আছে জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, ডালচিনি আর এলাচ। এই মশলাটা কিন্তু মাংসের মধ্যে দিলে একদম ইউনিক একটা
মানে ফ্লেভার আনবে, টেস্ট আনবে। আর দেখো দেখো পেঁয়াজ সেদ্ধ করতে দিয়েছি, টমেটোগুলোকে সেদ্ধ করে উঠিয়ে এমনি ডাল কাটা দিয়ে পেস্ট করেছি। ওখানে আমি কিশমিশও দিয়েছিলাম, কাজু কিশমিশ দিয়ে বেটেছিলাম। আর এদিকে বেটেছিলাম কাঁচা লঙ্কা আর সবুজ লঙ্কা, মানে শুকনো লঙ্কা। তো যাই হোক, সমস্তটা রেডি করে দেখো কড়াইতে তেল গরম করে আমি একটু জোয়ান ফোড়ন দেব। মানে সমস্ত রান্নার আইডিয়াটা কিন্তু আমার হঠাৎ করেই মাথার মধ্যে আসে, আমি নিজের মতো করে করি আর কি। তারপরেই দেখো আদা রসুনটাকে দিয়ে দেব, কারণ আদা রসুনটা তো একটু কষতে হবে, নাহলে ওর কাঁচা গন্ধটা রয়ে যাবে। মানে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা থাকলে আবার ভালো লাগবে না, তাহলে কিন্তু মশলার যে গুঁড়ো করেছি বা পেস্ট করেছি সেই মশলারগুলো ফ্লেভারটাকে নষ্ট করে দেবে। তাই জন্য আদা রসুনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো ফাইনালি আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে, তারপর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নেব, মোটামুটি একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এক এক করে মশলাগুলো যেগুলো রেডি করেছি সেগুলোকে অ্যাড করতে হবে। তো এবার দেখো বন্ধুরা, আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম ওই যে কাজু কিশমিশ এগুলো বেটে রেখেছিলাম সেটা দিলাম। তারপরে দিলাম লঙ্কার পেস্ট, দুটো যে লঙ্কা বেটেছিলাম সেটা, আর ধনে পাতাটাকেও বেটে নিয়েছিলাম। তো ধনে পাতা আমি এখন দিইনি, ধনে পাতাটা আমি পরে দেব, কারণ এখনই দিলে সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার দিলাম হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দেখো, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি, মানে সেদ্ধ করা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। প্রথমে ভেবেছিলাম পেস্ট করে দেবো, কিন্তু যেহেতু সেদ্ধ করে নিয়েছি, যে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু অতটা লাগবে না, তাই জন্যই আমি কুচিয়ে দিলাম। বেশ একটু মুখে পড়বে আর একটু অন্যরকম ব্যাপারটা হবে, সেটাই মাথায় এলো আর কি, সেই জন্যই আমি এভাবে কুচিয়ে কুচিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি অনেকটা পরেই দিয়েছি। প্রথমে দেখতে পেলে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। প্রথমে তেলেতে আমি জোয়ান ফোড়ন দিয়েছিলাম, আদা রসুনটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপরে চিকেনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে টমেটো বাটা দিয়েছিলাম, দিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত মশলাটা দেবো। এবার দেখো এই পর্যায়ে এসে আমি লবণটাও দিয়ে দিলাম। তো এবার দেখো বন্ধুরা, ধনে পাতাটা এই পর্যায়ে এসে দিচ্ছি, যাতে ধনে পাতা থেকে যে একটা সেন্ট বেরোয় সেটা রয়ে যাবে। মানে সমস্ত কিছুর যে টেস্ট বলতে পারো, যে ঘ্রাণ বা ফ্লেভার আলাদা আলাদা, মানে মশলার আলাদা আলাদা ফ্লেভার, সেইগুলো কিন্তু একটু একটু হলেও মুখে লাগবে, সেই রকমই আর কি চেষ্টা করছি এবার আমি চিকেনটা করার। তো 90% মতো চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম আমি গুঁড়ো করা ভাজা মশলাটা, মানে শুকনো কড়াইতে নেড়ে যে মশলাটা আমি বেটে মানে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আর কি। এর মধ্যে ছিল জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, এলাচ আর দারচিনি। এটা দেওয়ার পর না পুরো ইউনিক হয়ে গেল টেস্টটা। যেমন মানে কি বলবো, একবার বানিয়ে দেখো বন্ধুরা, ট্রাই করো, দেখবে। এই সব সময় আমরা টক দই দিয়ে, বাটার দিয়ে বা অন্যান্যভাবেও করে থাকি, তো এইভাবে গুঁড়ো মশলার যে বা বেটে মশলা দিয়ে রান্নাটা করে দেখো। আর এটা যদি কাঠের উনুনে জাল দিয়ে রান্নাটা হতো তাহলে তো কথাই ছিল না, আরও অন্যরকম হতো। কিন্তু এটাও ছিল একদম ইউনিক একটা টেস্ট, দারুণ হয়েছিল কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছিলে কতটা জল ছিল, জলটা কমে গেছে, আর এরকম দেখো তেল ছেড়ে দিয়েছে, আর কষানোটা জাস্ট দারুণ হয়েছিল, এরকম কষা কষাই থাকবে। তো আমরা সকলে মিলে একটু টেস্ট করছিলাম, আর সকলেই ভালো বললো, কিন্তু সবারই খুব ভালো লেগেছে। তো বন্ধুরা দেখো আমাদের ডিনার রেডি, রুটি, চিকেন আর একটুখানি পেঁয়াজ। তো বড়মশাই চলে এসেছে আর বৌদি সকলকে দিয়ে দিয়েছে।
তো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি। ওখানে বড় ভাইজির হাজব্যান্ড আছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, আমরাও খেতে বেরিয়ে যাব। তবে হ্যাঁ, আর একটা চমক আছে ডিনার করার পর, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো হ্যাঁ বন্ধুরা, আমি তো বলতে ভুলেই গেছি, যদি আজকের ভিডিওটা বন্ধুরা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি করেছো পাশে আছো তাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ। তো চমকটা দেখো, এখানে আমার ভাইপো সায়ন কুমার যে সানাই বাজাচ্ছিল, তো এখানে ফাটাকাটাও বাকি থাকবে কেন, তাই জন্য একটা সেলও বাঁচিয়ে রেখেছিল, সেটাই উদ্বোধন হবে আজকে। তো তোমরাও রেডি থাকো, আমরাও রেডি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থেকো, টাটা, শুভরাত্রি।